খাবো, আসার সময় নিয়ে আসছি, দাঁড়া আসছে তুই পর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সব সময় ভালো থাকবে। আজকে হচ্ছে রবিবার 26শে জানুয়ারি। তো এখন সকাল 8টা মতন বাজছে। আমি যাচ্ছি সামনে যে বাজারটা বসে, বাজার বলতে কি দুজন কাকা সবজি নিয়ে বসে আর ওইদিকে একজন মাছ বিক্রি করে, ব্যাস ওখান থেকে মাছ মাংস একসাথেই, ওখান থেকেই হয়ে যাবে। তো ওখানে যাই, একটু কিছু মাছ আর মাংস নিয়ে আসি। আর যদি বাজার করি হ্যাঁ বাজার তো একটু করবই। তো যাচ্ছি সেখানে। তো আজকে তো 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, তো নানান দিক থেকে নানান গান আসছে জানো। আর সামনেই একটা স্কুল আছে, স্কুলের ওখানে কিছু বাচ্চারা আয়োজন মানে এসেছে, সেখানে পতাকা উত্তোলন হচ্ছে আর মাস্টারমশাই কিছু বক্তব্য রাখছেন, তো সেগুলোই চলছে এখন। আর আমার তো আজকে অফিস পিকনিক আছে, বেরিয়ে যাব একটু পরেই। আমার আজকে সকালে বাড়িতে মানে খাওয়া দাওয়া নেই, একদম রাত্রে খাওয়া দাওয়া। বাড়িতে এসে সকালেও খাবো না কিছু, দুপুরেও খাবো না, রাত্রে একদম এসে খাবো। তো একটু পরে আমি বাড়িতে এসে স্নান টান করে পুজনকে খাইয়ে দাইয়ে ওকে পড়তে পাঠিয়ে দেবো, তারপরে আমি চলে যাব পিকনিকে। তো এইখানে দেখো, এই দেখো সামনে যে স্কুলটা, এখানটায় দেখো এই প্রোগ্রাম হচ্ছে। ছোটোবেলাতে এই দিনগুলো না একটা আলাদা রকম উত্তেজনা ছিল জানো, যে কোনো উৎসবের দিনে। এখন যত বড় হচ্ছে আস্তে আস্তে সেই উত্তেজনাগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে। মানে যত মানুষ বড় হয়, ম্যাচুরিটি আসে, দায়িত্ব আসে, মানুষের যেন ততই সব উত্তেজনা কমতে থাকে আস্তে আস্তে। রবিবার দিন শুধু সকালের ব্লগটুকু বানানো হয়েছিল, তারপরে অবশ্য ব্লগ বানিয়েছি, তবে সেটা আলাদা পিকনিকের, সেটা তোমাদেরকে আমি আপলোড করে দিয়েছি। তো এটা হচ্ছে সোমবার সকালে, মানে রবিবার দিন বাড়িতে এসে এতটা ক্লান্ত ছিলাম যে শুয়েই কাটিয়ে দিয়েছি। তো এইখানে দেখো মেয়ের তো স্কুল আছে, স্কুলের জন্য আমি টিফিন রেডি করছি। তো টিফিনে আজকে আলুর পরোটা দেবো। তো আটার সাথেই একদম গরম আলু সিদ্ধ মেখে নিয়েছি। আর সকাল থেকে উঠে বাড়িতে কারেন্ট নাই, এইটা এখন মাঝে মাঝেই দেখছি এই নতুন নাটক শুরু হয়েছে। তো যাই হোক, তো আলু সেদ্ধ দিয়ে আটাটাকে ভালো করে মেখে নিয়েছি। প্রথমে একটু ভালো করে সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিয়েছি, তারপর আলু সেদ্ধ আর কালো জিরে আর একটু লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর এইভাবে যদি পরোটা বানাও না, পরোটাটা ভীষণ নরম হয় আর অনেকক্ষণ ভালো থাকে, মানে অনেকক্ষণ নরম থাকে আর কি। তো এইখানটায় আমি পরোটাটাকে তেল দিয়ে আজকে বেলেছি যেহেতু, তো তার জন্য ভাজার সময় খুব একটা আমার তেল লাগেনি, অল্প একটুখানি চামচে করে সাদা তেল নিয়ে মাখিয়ে নিলেই ব্যাস হয়ে যাচ্ছে। আর এইদিকে পুচনও স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। তো ওকে খাইয়ে দাইয়ে দিয়ে তারপর ওকে স্কুলে পাঠিয়ে দেবো, আমিও চলে যাব অফিস। তাড়াতাড়ি না না না, ফটাফট খেয়ে নাও। ব্রোকলিগুলো না একটু বেশি ভাজা হয়ে গেছে।